আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 22 নম্বর শাখা তথা সৃষ্টিজীবের প্রতি দয়া করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে আমরা যা কিছু ভালো কাজ করব একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করব। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমরা কোনো কাজ করি সেই কাজটা মানুষকে দেখানোটাই আমাদের পছন্দনীয়। তাহলে মানুষকে দেখানোর জন্য যদি ভালো কাজগুলো হয় তাহলে সেটার দ্বারা তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হলো না। হ্যাঁ, তবে কিছু কাজ আছে যেই কাজগুলো আমি করলে এটা যদি লোক দেখে তাহলে তার দ্বারা আরও কিছু মানুষ উদ্বুদ্ধ হবে, আরও কিছু মানুষ এই কাজের সাথে জড়িত হবে এবং তারাও এই সহযোগিতার হাতগুলো এই ভালো কাজগুলোর দিকে হাত বাড়িয়ে দিবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে অধিকাংশই দেখা যায় যে আমরা যে কাজগুলো করি এটা লোক দেখানোর জন্য করি, আমরা যে ভালো কাজগুলো করি, ভালো আমলগুলো করি এটা লোক দেখানোর জন্য করি, এটা আল্লাহর জন্য করি না। তো এরকমটা করা নিষেধ। আমাদের সব কিছু করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সৃষ্টিজীবের প্রতি আমরা দয়া করব এটাও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মানুষের উপকার করব সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। অল্প ছোটোখাটো কোনো আমল করব সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোনো আমল করা হয়, ওই আমলটা যদি অল্পও হয় তাহলে এই আমল দ্বারাই আমরা নাজাত পেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে আমরা যারা মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, যারা আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি, ইসলামী ধর্ম এটা বিহীন আর কোনো ধর্ম নেই, এটাই চিরসত্য। এই ইসলাম ধর্ম যারা আমরা অবলম্বন করি আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অবশ্যই সাক্ষাৎ করতে চাই। কি বলেন, আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ চাই বিদায় তো আমরা এত কষ্ট করে ইবাদত করি, হারাম থেকে বেঁচে থাকি, হালাল উপার্জন করি, শত কষ্টে থাকলেও আল্লাহ তাআলার ইবাদতগুলো করি কেন? একমাত্র আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের জন্য, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন দুনিয়ায় ভালো আমল নেকের আমলগুলা করে, ভালো আমল নেকের আমলগুলো করে। নামাজ পড়া ভালো আমল, রোজা রাখা ভালো আমল, দান সদকা করা ভালো আমল, আল্লাহর রসুলকে অনুসরণ করে তার সুন্নত মোতাবেক চলা এটা ভালো আমল। এই যত ধরনের সৃষ্টিজীবের প্রতি দয়া করা এটা ভালো আমল। এই যত ধরনের ভালো আমল আছে, নেক আমল আছে, সে যেন এই নেক আমলগুলা করে। যত ধরনের ভালো আমল আছে এগুলো এই নেক আমলগুলো যেন করে। কে করে? যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন দুনিয়ার যত ভালো আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, চাই সেটা অল্প হোক, সেই অল্প আমলগুলাই যেন সে নেক আমল করে, গুনাহ মিশ্রিত যেন কোনো আমল না করে। এজন্য আমরা যারা রবের সাথে সাক্ষাৎ করতে চাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবা, হ্যাঁ, তবে ফালইআমাল আমালান সালিহা, দুনিয়াতে নেক আমল করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকাম মানার ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই, অতএব সব কিছু হবে তার জন্য। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করতে বলেছেন তার সাথে সাক্ষাৎ লাভের জন্য। এবারে যদি আমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করি, শিরিক করি, তাহলে শত না, লক্ষ না, কোটি কোটি নেক আমল করলেও আমরা আল্লাহ তাআলার সাথে কি পাবো না? সাক্ষাৎ পাবো না। কারণ শিরিক এটা সবচাইতে জঘন্যতম অপরাধ। শিরিকের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে, ঈমান চলে গেলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে রবের সাথে কিভাবে সাক্ষাৎ পাবো? এই জন্য শিরিক করতে নিষেধ করেছেন, তার ইবাদতের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করতে নিষেধ করেছেন। আর একটা দিক বিষয় যে নেক আমলগুলা বেশিরভাগ ক্ষেত্রেই যেই কাজগুলা আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত, ওই সব কাজগুলোই তো আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত। এই কাজগুলোর ক্ষেত্রে শয়তান ধোঁকা দিয়ে আমাদের দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, করানোর জন্য আমাদের দ্বারা বাধা দিয়ে কি করে? এটা লোক দেখানোর উদ্দেশ্যে আমাদের ইবাদতগুলো করায় ফেলায়। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তো নেক আমল করলো, তাহলে সে তো জান্নাতে যাবে, সে তো আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। কিন্তু শয়তান এই আল্লাহ তাআলার সাক্ষাৎ যেন না পায়, এজন্য তার অন্তরের ভিতরে এমনভাবে ধোঁকা দেয়, সে নামাজেই যেতে চায় না। কেমন জানি মাঝে মাঝে যখন নামাজে যায় তখন হয়তো আরে মানুষ আমাকে কি বলবে, আমি মুসলমান, না গেলে হয় না, মানুষ আমাকে খারাপ বলবে, আরে মানুষ দেখে আমি নামাজের সময় দোকানে বসে রয়েছি, অথচ আমার বয়স 60 বছর, এখন আমাকে মানুষ কি বলবে, এই লোক দেখানোর জন্য সে কি করে? নামাজ পড়তে যায়। তো এই যে লোক দেখানোর জন্য সে নামাজ পড়লো বা কোনো ইবাদত করলো, এটাও তো শিরিক। কারণ এই ইবাদতগুলো তো নিরেট একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। তো এক্ষেত্রে যেহেতু সে মানুষকে দেখানোর জন্য হয়েছে, মানুষকে অংশীদার সাব্যস্ত করেছে, তাহলে সে তো শিরিক করেছে। তাহলে যে শিরিক করে সে তো আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের মধ্যে যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে চাই, সে যেন দুনিয়ায় নেক আমল করে এবং শিরিক মুক্ত ইবাদত করে আসে। যদি এগুলো কেউ করে তাহলে সেই কেবলমাত্র আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, যদিও সে অল্প আমল করে। যদিও সে অল্প আমল করে, অল্প আমলও যদি শিরিক মুক্ত একমাত্র আল্লাহ তাআলার জন্য করা যায়, তাহলেও কি পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্যই সব ইবাদতগুলো করে, সব কাজগুলো করে এবং সৃষ্টিজীবের প্রতি দয়া করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।